চুয়াডাঙ্গায় একদিনের ব্যবধানে তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেয়েছে। শীতের আরো খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল আশরাফ। বিপুল, আমরা দেখতে পেলাম যে চুয়াডাঙ্গায় আবহাওয়ার পরিস্থিতি যে একদিনের ব্যবধানে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গেছে। তো চুয়াডাঙ্গার আবহাওয়ার সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। একটা জেলা, এই জেলায় গত 2 দিন আগে কিন্তু 15 ডিগ্রি তাপমাত্রা ছিল। হঠাৎ করে আজকে 2 দিনের ব্যবধানে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গেছে এবং সেই সাথে কিন্তু সকাল থেকেই কিন্তু ফুরফুরে যে বাতাস, সে বাতাসটা কিন্তু হয়ে যাচ্ছে এবং কুয়াশা থাকছে বেলা 12টা পর্যন্ত। বেলা 12টার আগে কিন্তু সূর্যের যে মুখটা সে দেখা যাচ্ছে না এবং সেটাও কিন্তু খুব বেশি স্থায়ী হচ্ছে না। এইটার পরেই কিন্তু আবার সে সূর্যটা কিন্তু আবার মেঘের আড়ালে, কুয়াশার আড়ালে চলে যাচ্ছে। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই যে যে আপনি দেখেন যে এখন বেলা কেবল 5টা 5 বাজে, এখনই কিন্তু অনেকটাই কুয়াশা চলে গেছে। কুয়াশা কুয়াশায় কিন্তু অনেকটা আচ্ছাদিত হয়ে গেছে চুয়াডাঙ্গা শহর এখন দেখা যাচ্ছে এবং গ্রাম অঞ্চলের একই অবস্থা। আপনাকে যদি বলি যে যে এই কারণে কিন্তু মানুষ কিন্তু চরম কষ্টে আছে। গরম পোশাক ছাড়া কিন্তু কখনোই আর বাইরে বেরোনো কোনো মতেই তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আর আমি কিছুক্ষণ আগে সদর হাসপাতালে যোগাযোগ করেছিলাম, সেখানে যে দেখতে পেরেছি যে সদর হাসপাতালে এই আবহাওয়ার কারণে কিন্তু প্রতিদিনই কিন্তু হাসপাতালগুলোতে ব্যাপক ডায়রিয়া আক্রান্ত হয়ে রোগীরা ভর্তি হচ্ছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিত্র যদি দেখাই, যে প্রতিদিন গড়ে 40 50 60 জন ডায়রিয়া আক্রান্ত রোগীর হাসপাতালে ভর্তি থাকতেছে। আর এর পাশাপাশি দিন মজুররা কিন্তু খুব বিপাকে আছে, তারা কিন্তু 10টার আগে কিন্তু বেরোতে পারছে না, যেহেতু প্রচন্ড ঠান্ডা পড়তেছে, এই কারণে কিন্তু এই অবস্থা বিরাজ করতেছে। আমি চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিলুর রহমানের কাছে জানতে চেয়েছিলাম যে আবহাওয়ার কি পরিস্থিতি। উনি আমাকে জানিয়েছেন যে এই যে এখন যে 10 থেকে 12 ডিগ্রি তাপমাত্রা আরো 2 দিন কিন্তু থাকতে পারে, 15 তারিখ থেকে তাপমাত্রা আবারও হ্রাস পেতে পারে বলে তিনি আমাকে জানিয়েছে। এই ছিল চুয়াডাঙ্গার। বিপুল, আপনাকে অনেক ধন্যবাদ।